ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলছি। আর এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে এক চাচাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি কয় কেজি কিনতে আসছেন আজকে? 1 কেজি কিনছি। 1 কেজি কিনছেন? জি। কয় কেজির কেনার সমর্থন নিয়ে এই এসেছেন 1 আজকে? কেজি কেনার সমর্থন। 1 কেজি কেনারই সমর্থন। হ্যাঁ, আপনি কি মানে ওই কোথায় থাকেন, কোথায়? এই ধোলাইগা। দুলাইপাড়। ধোলাই দুলাইপাড় থেকে দয়াগঞ্জে মুড়ে এসেছেন আপনার মাংস কেনার জন্য। 1 কেজি মাংস দেবে 1 কেজি কতটা কিনছেন? 800। 800 টাকা। 800 তো এমনিতে তো আপনার ওই যে বিভিন্ন জায়গায় যেভাবে গরু জবাই করে কসাইরা বিক্রি করে, তারাও তো 800 টাকা বিক্রি করে। তো আপনি কেন আজকে এখানে? না, এই দাম বেশি, এরা দাম চায় বেশি। কি করবি? মানে ওরা কি 800 টাকায় তো বিক্রি করে আমি জানি যতটুকু। তো না, 800 টাকা ওইখান থেকে কিনেই তো বেটার। আপনি কেন এই মাংস কিনতে আসছেন? 100 গ্রাম আছে তো এই জন্য বাড়াই দিয়ে। আচ্ছা দর্শক, আমরা বুঝতে পারছি এই যে উনি 1 কেজি ওনার সমর্থন আছে, আর সেই 1 কেজি মাংস কিন্তু গরুর মাংস কিনেছে তিনি 800 টাকা দিয়ে। তো 800 টাকা দিয়ে উনি যেহেতু কিনেছে, আমি মনে করছি যে 800 টাকা তো এখন আমাদের বর্তমান বাজার রেটও আছে, তো বাজার থেকে কিনেই বেটার ছিল। তারপরে উনি আজকের এই দিনে তো আর বাজারে পাবে না, সেজন্য যে ফুটপাতের যে বাজার আছে এবং মাংসের যে হাট আছে সেই হাটে কিন্তু তিনি এসেছে। এরকম কি প্রতি বছরই এখানে পাওয়া যায়? হ্যাঁ, প্রতি বছরই। কত বছর ধরে আপনি এখান থেকে কিনছেন? এই প্রায় 3-4 বছর কিনছি। 3-4 বছর এখান থেকে কিনে নিয়ে যান। আচ্ছা দর্শক, এখানে কিন্তু বেচা কিনা হয় বহু বছর ধরে। আর এখানে কিন্তু এই মুহূর্তে রাত 10টার উপরে বেজে গেছে, তারপরে কিন্তু মানুষ কিনতে আসছে। তাহলে বুঝতে পারছেন আসরের পর থেকে কিন্তু এই বাজার শুরু হয়েছিল, এখন পর্যন্ত সীমাবদ্ধ আছে এবং অসংখ্য মানুষের উপচে পড়া ভিড় কিন্তু এখনো কমেনি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। মানে আমি 3টা গরু আনছিলাম, আমি তার সাথে গরুটা আনছি 2,70,000 টাকা দিয়ে একটা, আরেকটা গরু আনছি 1,43,000, আরেকটা আনছি 1,23,000। আমি গরু বেচছিল 1,40,000, একটা গরুতে খরচ আছে 5,000 টাকা। এই টাকা এনে গরুর গোশ হিসেবে বেচলাম 600 টাকা কেজি। আর এখন যা টুকাই রাস, তাও গরু গোশ 800 টাকা কিনে খাতে টুকাই গোশ। তাহলে কোন দেশে আমরা বসত করি? টাকা লেগে আমাকে গরু এনে দেয়া দেশের তো অপরাধ, এটাই বড় অপরাধ। এরা যদি দেশে যে গৃহস্থ বাড়ি গেছে গরু কিনতো, এরা যে দাম কয় না, এখানে এই যে 10 গ্রামে ঝাড়ু আছে না, ঝাড়ুতে পিঠে তো। লস কত টাকা ছিল এটা? 3টে গরুতে আমি কত টাকা লস হয়েছে? আমার 3টে গরু দিল 28,000 টাকা লস হয়েছে। এই সব বাজার জন্য ওই টাকা লেগের কাছে নিয়ে আসি, ফিরিয়ে নিতে পারি না, গাড়ি ভাড়া যাইব, এই ভয়তে তো আর আমাকে বেঁচে যেতে হয়। যারা গোস্ত, যারা কোরবানি দিতে পারে না, সমর্থ নাই, তারা যারা টোকায়, এরা ঘুরা এবছর 1 কেজি 2 কেজি 3 কেজি আর বেশি পায় নাই। এর লেগে তো তারা 800 টাকা কেজি চায়। আর যদি এরকম 4 কেজি 5 কেজি পাইতো তাহলে 800 টাকা কেজি চাইতো না। এদিকে মাংস কেনা বেচাটাই বেশি হয়, এখানে দালালের চক্র বেশি, কেউ কেনে কেউ বেচে। 500 টাকায় কেনে, 800 টাকা 700 টাকা করে বেচতেছে। প্রায় এই লোককেই দেখতেছি, ওই আশেপাশে যে কিনে আনে এদিকে বেচা কিনা করে। আচ্ছা, 800 750 করে কেজি বেচতেছে। এত টাকা লাভ করে? 500 এত টাকায় লাভ করতেছে আমার নিশ্চুকে টাকা। আচ্ছা, 500 করে কেনে, 750 করে বেচে। গরিব মানুষে কিনতে পারতেছে না, কষার চেয়েও দাম বেশি নিচ্ছে এই জায়গায়। বুঝতে পারছেন 300 টাকা কিন্তু লাভ করছে। তো এখানে যারা যারা কিনে এই বাজারে এনে বিক্রি করে, তারাই কিন্তু বেশি লাভবান হচ্ছেন। আর যাদের সামর্থ্য অনুযায়ী তারা টাকা নিয়ে আসছে, কেউ 2,000 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 5,000 টাকার মাংস নিয়ে ফ্রিজে রেখে তারা বছর ভর্তি খাবে, আর সেই মাংস কিন্তু কম দামে পাচ্ছে না। ঠিক বাজারে যেভাবে বিক্রি হচ্ছে কসাই বা বিভিন্ন জায়গায় 800 টাকা, ঠিক এইখানেও 800 টাকা বিক্রি হচ্ছে। দর্শক, আমি মনে করি যে এই মাংস 800 টাকাটা না কিনে বাজার থেকে কিনে বেটার, কারণ এইখানে এই মাংসটা কিন্তু দেখে শুনে নিতে পারছে না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট নেই। আর যেই বাজারে যাবেন আপনি নিজ চোখে দেখে আপনার যেটা মনে চাই সেটাই কিন্তু কিনতে পারেন 800 টাকায়। দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি মুঘল সম্রাট, দয়াগঞ্জ মোড় থেকে।